বেতার রাজশাহী স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, পহেলা পৌষ, ২৪শে জমাদিউসানি, ১৬ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ১৯৭১ সালের ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে দেশ মুক্ত হওয়ার এই দিনটিকে আজ জাতীয় দিবস হিসেবে উদযাপন করছে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে বিজয় দিবস উদযাপন শুরু হয়েছে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। বিজয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। রাজশাহী সহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো ইতোমধ্যে জাতীয় পতাকা সহ ব্যানার, ফেস্টুন এবং রঙিন পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। মহান বিজয় দিবস দেশব্যাপী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পৃথকভাবে ফ্লাইপাস্ট প্রদর্শন করবে। সেখানে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হবে। এছাড়াও টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার দেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে সকাল ১১টা ৪০ থেকে পতাকাবাহী স্কাই ডাইভ প্রদর্শন করবে, যা বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিং প্রদর্শনী হবে, যা একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করবে। এছাড়া দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনী দ্বারা একই রকম ফ্লাইপাস্ট প্রদর্শনী পরিচালিত হবে। এর পাশাপাশি পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনী দেশব্যাপী ব্যান্ড শো আয়োজন করবে। সমস্ত অনুষ্ঠান জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সকাল ৯টায় বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং বাংলাদেশ শিশু একাডেমি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি গ্রহণ করবে। দিবসটি উপলক্ষে জেলা, উপজেলা পর্যায়ে সুবিধাজনক সময় স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হাডুডু খেলা আয়োজন করা হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে অনুষ্ঠান সম্প্রচার করছে। এছাড়া দেশের সকল হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার সেন্টার, শিশু উন্নয়ন কেন্দ্র এবং শিশু পরিবার এবং সুবিধাবঞ্চিত শিশুদের উন্নত খাবার পরিবেশন করা হবে। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহরের এটিম মাঠে ৩১ বার তোপধ্বনি এবং শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধাগণ শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও আহত মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হবে। আমাদের বগুড়া
সংবাদদাতা জানান, গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড কুদরতি জাহান। বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরে আজ প্রত্যুষে ৩১ বাদ্যবোধনের মাধ্যমে দিবসের সূচনা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ এবং সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল 8:30টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে। সকাল 9টায় রানী ভবানী রাজবাড়ী চত্বরে 3 দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করা হবে। মেলায় শিশু একাডেমি শিশুদের জন্য রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে। বেলা 12টায় জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। একই স্থানে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 42 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 19 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।